জি, আপনাদের যে স্বামী স্ত্রীর মাঝে যে ভালোবাসার সম্পর্কের কথা বলছেন, যে আপনাদের ভিতরে যে পারস্পরিক সমঝোতা বলতে যেটা বোঝায়, সেই আন্ডারস্ট্যান্ডিংটা নেই, এটি কি মূল কারণ? জি 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 জি। আচ্ছা, আর আপনার কোনো সন্তানাদি আছে কিনা আপনাদের? জি, এখন বর্তমানে একটা 5 মাসের সন্তান আছে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে আমরা পরামর্শ জেনে নিচ্ছি। প্রফেসর ইব্রাহিম। জি, আসলে ইসলামে ভালোবাসা ভিত্তিক কোনো বিয়ের কোনো সুযোগ নেই। এটা কোরআনে কারীমের 5 নম্বর সূরা আল মায়েদার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ওয়ালা মুত্তাখিজি আফদান, কোন পুরুষ কোন মেয়ে বন্ধু গ্রহণ করবে না। এখানে কোনো বন্ধুর প্রশ্নটি নয়, তাদের ভিতরে ভালোবাসা ছিল, সেটি কোন পর্যায়ে কি ধরনের ভালোবাসা সেটাই বলছি। মূল বিষয় হচ্ছে যে স্বামী স্ত্রীর ভিতরে যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্ক, প্রেম প্রীতি যেটা থাকা উচিত, সেটা তাদের ভিতরে নেই। আর এই অবস্থায় তিনি কি করতে পারেন? তার একটি সন্তানও রয়েছে। তো এই অবস্থায় তিনি হয়তো খুব বেশি এক্সাইটেড হয়ে গিয়েছেন, যে কোনোভাবেই তাকে বুঝাতে পারছেন না। এখন আপনার কাছ থেকে পরামর্শ চাচ্ছেন যে তিনি এক্ষেত্রে কি করতে পারেন? তিনি কি তার স্ত্রীকে তার কাছে রাখবেন, নাকি কিভাবে তাকে শুধরাবেন, এই বিষয়টি জানতে চাচ্ছেন? আসলে এই ক্ষেত্রে তো আল্লাহ টিকে রাখার জন্য শরিয়া ভিত্তিক কিছু পরামর্শ না, ওইটাও আমরা পরামর্শ দিচ্ছিলাম যে আসলে এগুলি শুরু থেকে যাতে অন্যায়টি না হয়। তো এটা যেটা এখনকার যেটা অবস্থা, সেটা তো আল্লাহ বলেছেন যে ইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। যদি তুমি এখন তোমার স্ত্রীকে অপছন্দ করো, তবে আশা করা যায় যে তুমি হয়তো একটা জিনিসকে অপছন্দ করছো, অথচ আল্লাহ সেই স্ত্রীর মধ্যে তোমার জন্য প্রভূত কল্যাণ, বিস্তর কল্যাণ রেখে দিয়েছেন। এটা হয় কোন স্বামী যদি তার স্ত্রীকে কোনো একটি কারণে অপছন্দ করে, এখানে বহু এমন কারণ অবশ্যই আছে, যদি সে মুমিনা হয়, ইমানদার হয়, যে সেই কারণগুলির কারণে তাকে সে ভালোবাসতে পারে। কোন মুমিন পুরুষ মুমিনা নারীকে ঘৃণা করতে পারে না। কেন? যদি সে তার একটি চরিত্রকে, একটি আচরণকে ঘৃণা করে, অবশ্যই এর বিপরীত আরেকটি আচরণ, গুণ তার মধ্যে অবশ্যই আছে, যেটা মহব্বত করবে, ভালোবাসবে। অতএব এটা তো একজন মুমিনের জন্য কোনো ব্যাপার না। তার দোষ থেকে তার যে ভালো গুণগুলো রয়েছে সেগুলোকে যদি বড় করে দেখেন, তাদের ভিতরে যে ত্রুটি রয়েছে, ত্রুটিগুলো দিয়ে যদি পরস্পর আলাপ আলোচনা করেন, চেষ্টা করেন। জি, কোরআনে কারীমে 4 নম্বর সূরা আন-নিসার 36 নম্বর আয়াতে 4টি ধাপ আল্লাহ বলেছেন যে যদি বনিবনাও না হয়, প্রথমে ফায়জুহুন্না, তাকে উপদেশ দাও, নসিহত করো। এটা একটা পারিবারিক বন্ধন টিকে রাখার জন্য প্রথম চেষ্টা। সেটাতে যদি কাজ না হয়, তাহলে ওয়াজুরুহুন্না ফিল মাদাজি, একটু সজ্জা আলোক থাকো। দেখো তোমাদের মধ্যে বিরহের বেদনার কারণে, তিনি প্রবাসী, যাই হোক এখন তো প্রবাসী, ধাপগুলো বলছি। এরপরে আবার কিছু শাসনের কথা এসছে, প্রহারের কথা এসছে, মৃদু। চতুর্থ পর্যায়ে হলো যদি একেবারে আর সম্ভব না হয়, তখন ফাবাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, স্বামী পক্ষের একজন বিচারক, স্ত্রী পক্ষের একজন বিচারক, তারা এসে চেষ্টা করবে ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা। বিচারকরা যদি চায় যে আমরা সংশোধন করে দেব, আশা করা যায় আল্লাহ তৌফিক দিয়ে দেবেন, তাদের মধ্যে একটা মিল চেষ্টা করবেন। দর্শককে পরামর্শ দিতে পারি যে তিনি চেষ্টা করুন তার স্ত্রীকে যেন তিনি তার কাছে নিয়ে যেতে পারেন। তিনি বলছেন সৌদিতে আছেন, তার কাছেই যেন স্ত্রী সন্তানকে তিনি নিয়ে থাকতে পারেন। আর এটাও তাকে ভেবে দেখা উচিত যে নিজের ভিতরে কোনো ভুল ত্রুটি আছে কিনা, যার কারণে স্ত্রী তাকে আগের মতো সুসম্পর্ক আগের মতো রাখতে পারছেন না। নিজের কোনো ত্রুটি আছে কিনা সেটাও আত্ম সমালোচনা করে দেখা প্রয়োজন। জি, দেখা প্রয়োজন। জি, সেটা হচ্ছে উনি যেটা আগে বলা শুরু করেছেন, এটা আসলে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাই দিচ্ছে, ভালো করে বাঁধবে স্ত্রীকে। এর আগে যদি ভালোবাসা হওয়ার পরে, স্ত্রী হওয়ার পরে, এর আগে যদি ভালোবাসা শুরু করে, তাহলে সেখানে এবার চিড় ধরতেই পারে। আল্লাহ তাআলা বলছেন কোন পর্যায়ে ছিল সেটা কিন্তু দর্শক বলেননি, হয়তো তাকে ভালো লেগেছে, বিয়ের প্রস্তাব দিয়েছে, এরকম হতে পারে। না, তিনি বলছেন 7 বছর ভালোবেসেছেন। আচ্ছা, এই জন্য আয়াতটা শুরু করে দিচ্ছি। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। তোমাদের আয়াতের অর্থ সারাংশ যেটা, তোমাদের মধ্যে আল্লাহ ভালোবাসা, প্রেম প্রীতি তিনি সৃষ্টি করেছেন স্বামী স্ত্রীর মধ্যে।